আসলে তুমি তোমার ম্যামকে খুব ভালোবাসো শুভ্র, তাই হয়তো তুমি চাও যে তোমার ম্যাম যাতে যে কোনোভাবেই সুখী হয়। কিন্তু শুভ্র, সুখ সুখ কি কখনো ওভাবে কেনা যায়? সুখ নামের ওই পাখিটা যে বড় বড় চঞ্চল, সে যদি নিজে থেকে এসে তোমার কাছে শিকল পড়তে না চায়, তাহলে কখনো কখনো তাকে জোর করে ধরতে যেতে নেই। যতই যতই ধরতে যাবে ততই সে উড়ে 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 অন্য ডালে গিয়ে বসবে শুভ্র। আচ্ছা, এই সময় হঠাৎ তুমি আমার কথা নিয়ে পড়লে কেন বলো তো? মেয়েটা কত কষ্টে আছে নিজের চোখে তো দেখে এলে। সবই দেখতে পাচ্ছি, সবই বুঝছি, কিন্তু কি করব? আমরা ওর কে? না, হয়তো আমরা ওর কেউ নই। না, হয়তো কেন, আমরা ওর কেউ নই, কিন্তু তবু মেয়েটাকে আমার বড় আত্মীয় বলে মনে হয়। যেন মনে হয় ও যেন আমার আত্মার আত্মীয়। আপনারা দুজনেই সাথিকা, তাই হয়তো মনে হয়। হ্যাঁ, হয়তো তাই শুভ্র। কিন্তু মেয়েটি তো ওভাবে ওখানে বেশি দিন থাকতে পারবে বলে আমার মনে হচ্ছে না। আমারও খুব খারাপ লাগছে ম্যাম, আপনাকে জোর করে ও বাড়িতে নিয়ে গেলাম বলেই আপনাকে এতটা অপমানিত হতে হলো। না শুভ্র, তুমি আমাকে জোর করে নিয়ে গিয়ে যে কি ভালো করেছো তা আমি জানি। কিন্তু আপনি তো যেতেই চাইছিলেন না। না গেলে যে কি ভুল করতাম শুভ্র। যেন আজকের দিনে ওর পাশে থাকতে পেরে আমার মনে যে কি শান্তি হয়েছে। কিন্তু শুভ্র, আমার বড্ড আশঙ্কা হচ্ছে যে ওই পরিবেশে থেকে ওর কিন্তু গান বাজনা কিচ্ছু হবে না। দেখো, যে মানুষটা চলেই গেছে সে যখন আর ফিরেই আসবে না, তখন তো ওর যা আছে তাই দিয়ে ওর জীবনটাকে ওর আরো সুন্দর করে তোলা উচিত। সবচেয়ে বড় কথা কি জানো শুভ্র, যে একজন শিল্পী দুঃখ না পেলে একজন শিল্পী কখনো শিল্পী হয়ে ওঠে না। আমি তোমায় বলছি শুভ্র, তুমি দেখো, মেঘলা এতদিন যে গান গেয়েছে তা ছিল একরকম, আর এর পরে মেঘলা যা গাইবে তা হবে অন্যরকম। এতদিন ওর গানে কান্না ছিল না, আর এখন ওর গানে কান্না মিশেছে শুভ্র। তুমি দেখবে ওর এই কান্নাই ওকে একদিন শিল্পী হিসেবে আর অনেক অনেক পরিচিত করবে, অনেক সার্থক করে তুলবে। দেখো, একটা কথা, মানে আপনাকে বলতে একটু ভয় হচ্ছে। এমন কি কথা শুভ্র, আমাকে বলতে ভয় পাচ্ছ? প্রতি বছরের মতো এবছরও সারা বাংলা সঙ্গীত প্রতিযোগিতা শুরু হচ্ছে। এবছর হয়তো মেঘলা সেখানে নাম দেওয়ার কোনো ইচ্ছে থাকবে না। হয়তো ওর বাড়ির লোকও জোর করে ওকে ওখানে যোগ দিতেও বলবে না, হয়তো উল্টে বাধা দেবে। কিন্তু যদি মেঘলা নাম দিত, আমি আরো একটা কথা ভাবছি শুভ্র। কি ম্যাম? হ্যাঁ, এখন থেকে শুধু প্রতিযোগিতা নয়, বিভিন্ন বিভিন্ন প্রোগ্রামে মেঘলা
অংশগ্রহণ করবে। দেখো শুভ্র, একজন শিল্পীর কাছে পরিচিতি আর অর্থ দুটোই সমান দরকার। নিজে স্বাধীনভাবে বাঁচতে গেলে অন্তত এই দুটোরই দরকার হবে শুভ্র। কিন্তু এ কথা ওকে বলবে কে? ওর বাড়িতে এখন যাওয়াটাও তো ঠিক হবে না ম্যাম। একটা মেয়ের এরকম দুঃসময়ে ওর পাশে থাকার জন্য যদি দরকার হয়, তাহলে আমি মেঘলাকে বলবো। আর আমি জানি মেঘলা আমার কথা অমান্য করবে না। আর আমি চাইবো সেই সমস্ত প্রোগ্রামগুলোতে তুমিও অ্যাটেন্ড করো। আমি? জানো অনুরাগ, আমাকে সবাই জোর করে নিয়ে সিঁদুর মুছিয়ে দিয়েছে, শাখা পলা ভেঙে দিয়েছে, ধান ধান পড়িয়েছে। দেখো, আর আজ বিকেলে তোমার স্মরণ সভা। তোমার স্মরণ সভা অনুরাগ, স্মরণ সভা করে এই বাড়ির সবাই তোমাকে চিরজীবনের জন্য ভুলে যেতে চাইছে। আমি ভুলিনি, আমি তোমাকে ভুলতে পারি না। আমি এক মুহূর্তের জন্য তোমাকে ভুলতে পারবো না, কোনোদিনও ভুলতে পারবো না। সাবরি সুরে বাজে ভৈরবী, ভোর দিন রাত একা। জানো অনুরাগ, আমি কিন্তু বিশ্বাস করি না তুমি নেই। রং হয়ে যায় সবাই বলেছে, আমি বিশ্বাস করিনি। আর তাই তোমার মঙ্গলের জন্য আমি রোজ লুকিয়ে সিঁদুর পরি। আমি জানি তুমি আছো, কোথাও না কোথাও ঠিক আছো। আমাকে তুমি এভাবে ছেড়ে চলে যেতে পারো না, তাই না? সিঁদুর কেন? হ্যাঁ, সিঁদুর কেন তোমার হাতে? কেন 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 বলো? এই সিঁদুর কুটুনি কি করছো তুমি? মেঘলা, কি করছো? আমার ছেলেটাকে তো খেয়েছো, এখন নাটক করছো। ও ভগবান, আর কত করবে তুমি? আর কত নাটক করবে? এইসব নাটক বন্ধ করো। আমার ছেলেটা তোমাকে বিয়ে করেছিল বলে আজকে তো তাড়াতাড়ি শেষ হয়ে যেতে হলো। এখন তুমি সিঁদুর নিয়ে কেন লাগাচ্ছ? কেন? দিদি, আপনাকে
মেরে ওর কি কার্যসিদ্ধি হবে বলুন তো? কেন এভাবে বারবার বলে চলেছেন মেয়েটাকে? কেন বলছেন? বলছি কারণ কারণ ও একটা অপয়া মেয়ে। আমার ছেলেটাকে শেষ করে আবার সিঁদুর পড়তে যাচ্ছে। সিঁদুরটা আমি পরবো মা। নদী নদী